আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলাম একটা ধর্মের নাম। ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে আমরা যদি পৃথিবীর ইতিহাস উঠে দেখি, একদম শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যম দিয়ে হয়েছে। সর্বপ্রথম ইসলামের দাওয়াত, ইসলামের প্রচার ও প্রসার আম্বিয়ায়ে কেরামের মাধ্যম দিয়ে হয়েছে। নবী এক বছর একজন মহান ব্যক্তি যাকে আল্লাহ নির্বাচিত করে দুনিয়াতে পাঠিয়েছেন তাকে বলা হয় নবী। আর এই নবী শব্দটার বহু বচন হচ্ছে আম্বিয়া। দুনিয়াতে 1,24,000 অথবা 2,24,000 নবী ও রাসূল এসেছেন। তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য, তাদের টার্গেট, তাদের মাকসাদ একটাই, দুনিয়ার মাটিতে আল্লাহর দ্বীন ইসলামকে প্রচার করতে হবে, বিস্তার করতে হবে। তাহলে 1,24,000 নবী ও রাসূল যদি দুনিয়াতে আসেন বা এসেছেন, তো সর্বপ্রথম কোন নবী দুনিয়াতে এসেছেন আমাদের জানা আছে? সর্বপ্রথম দুনিয়াতে কোন নবী এসেছিলেন? জি, হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম কোন সময় এসেছেন? যেই সময় ভারতবর্ষ ছিল অখণ্ড। অখণ্ড মানে খণ্ডিত হয়েছিল না। পাকিস্তান ভারতের অন্তর্ভুক্ত ছিল, বাংলাদেশ ভারতের অন্তর্ভুক্ত ছিল, নেপাল ও ভুটান ভারতের অন্তর্ভুক্ত ছিল, শ্রীলঙ্কা ভারতেরই অন্তর্ভুক্ত ছিল, ইত্যাদি ইত্যাদি। যখন পরিস্থিতির শিকার হতে হয়েছে, তখন এই ভারতকেই খণ্ড করে পাকিস্তান আলাদা হয়েছে, বাংলাদেশ আলাদা হয়েছে, শ্রীলঙ্কা আলাদা হয়েছে, নেপাল ও ভুটান আলাদা হয়েছে। তাহলে ভারতের ইতিহাস, অখণ্ড ভারত খণ্ড কিভাবে হলো, খণ্ডিত কিভাবে হলো, তার আগে ভারতের মাটিতে কেমন পরিবেশ ছিল, আমরা যদি কোরআন সুন্নাহকে সামনে রেখে গবেষণামূলক তথ্যগুলো একটু তদন্ত করে দেখি, তাহলে বুঝতে পারবো যেই সময় ভারতবর্ষের কোনো স্টেট ছিল না, কোন সময় যেই সময় ভারতবর্ষের কোনো রাজ্য ছিল না, কোনো জেলা ছিল না, ভারতবর্ষের মাটিতে কোনো মানব জাতির অস্তিত্ব ছিল না, বাংলাদেশের মাটিতে কোনো মানব জাতির অস্তিত্ব ছিল না, পাকিস্তানের মাটিতে কোনো মানব জাতির অস্তিত্ব ছিল না, নেপাল ও ভুটানের মাটিতে কোনো মানব জাতির অস্তিত্ব ছিল না, শ্রীলঙ্কার মাটিতে কোনো মানব জাতির অস্তিত্ব ছিল না, আফ্রিকা ও আমেরিকার মাটিতে কোনো মানব জাতির অস্তিত্ব ছিল না। এক কথায় বলতে পারেন, পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে উত্তর পূর্ব প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আকাশের নিচে জমিনের উপরে কোনো মানব জাতি ছিল না, কোনো সম্প্রদায় ছিল না, কোনো গোত্র ছিল না, কোনো কওম ছিল না। সারা পৃথিবীতে জনশূন্যহীন কোন জায়গায় কোনো মানুষের বসবাস ছিল না। ঠিক সেই সময় আল্লাহ চাইলেন পৃথিবীর জমিনে একটা গোষ্ঠীর বিস্তার ঘটাবেন, একটা জাতির বিস্তার ঘটাবেন। সেই জাতিটা হলো মানব জাতি, সেই জাতিটা হলো মানুষ জাত। এই মানুষ জাতের বিস্তার ঘটানোর জন্য, মানব জাতির বিস্তার ঘটানোর জন্য সর্বপ্রথম এই দুনিয়ার মাটিতে যাকে প্রেরণ করা হয়েছিল তার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আর হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার মাটিতে যখন আসলেন, তখন তিনি শুধুমাত্র মানব হয়ে আসলেন না, সারা পৃথিবীর
মানব জাতির আদি পিতা হয়ে আসলেন, সারা পৃথিবীর প্রথম নবী হয়ে আসলেন। তার ইচ্ছা কি ছিল, তার কাজ কি ছিল, তার টার্গেট কি ছিল? তার টার্গেট ছিল যারা তার মধ্যে দিয়ে, যারা তার নাস থেকে পৃথিবীর মাটিতে বিস্তার পৃথিবীর মাটিতে বিস্তার করবে, তাদের কাছে গিয়ে এক আল্লাহর ধর্ম ইসলামকে পৌঁছে দেওয়া। হে আমার সন্তান, তোমরা আমি আদমের মাধ্যমে পৃথিবীর মাটিতে জন্ম লাভ করার সৌভাগ্য পেয়েছো। তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা একটাই ধর্ম পালন করবে, সেই ধর্মের নাম হলো ইসলাম। তোমরা একটাই ধর্ম পালন করবে, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম দুনিয়ার মাটিতে কোনো পণ্ডিতের তৈরি করা ধর্ম নয়। ইসলাম দুনিয়ার মাটিতে কোনো গবেষকের তৈরি করা ধর্ম নয়। ইসলাম পৃথিবীর মাটিতে কোনো সায়েন্সের আপনার তৈরি করা ধর্ম নয়। ইসলাম পৃথিবীর মাটির কোনো বৈজ্ঞানিকের তৈরি করা আবিষ্কার করা ধর্ম নয়, বরং কোরআনের মধ্যে রব্বে কায়নাত বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একটাই ধর্ম গ্রহণযোগ্য, সেই ধর্মটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। একবার জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তাহলে বুঝতে পারলেন যে ইসলাম দুনিয়ার মাটিতে সর্বপ্রথম ধর্ম। আর ইসলাম পৃথিবীর মানুষের মধ্যে কোন মহামানুষ, কোন মহাজ্ঞানী, কোন মহামানব, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন ঐতিহাসিক, কোন ভৌগোলিক তৈরি করেনি, আবিষ্কার করেনি, বরং আল্লাহর নির্বাচিত করা, আল্লাহর নির্বাচন করা ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। এই ইসলাম দুনিয়াতে কিভাবে বিস্তার করতে শুরু হলো, একটু আমার দিকে মনোযোগ দিতে হবে। আমি আপনার সামনে কথা বলার মতো করে কথা বলবো। আমি সুর করে কানে আঙ্গুল ভরে আপনাকে গজল নাচ শুনিয়ে আপনার অ্যাটেনশন আমি নিতে পারবো না, কারণ তাতে আমি অভ্যস্ত নই। আমি আপনার সামনে কথা বলার মতো করে কথা বলবো। অতএব আপনার ধ্যান, আপনার খেয়াল আমার দিকে রাখতে হবে, তবে আপনি আমার লেকচার বুঝতে পারবেন না, বুঝতে পারবেন না। শুনবেন, মাথার উপর দিয়ে যাবে, এই কান দিয়ে ঢুকবে, এই কান দিয়ে বের হবে। সম্মানিত হাজির, আসুন মেইন পয়েন্টে। তাহলে পৃথিবীর সর্বপ্রথম মানবকে, পৃথিবীর সর্বপ্রথম মানবকে হযরত আদম আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম নবীকে হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল? দুনিয়াতে কোনো বাবা ছিল? দুনিয়াতে কোনো দাদা ছিল? দুনিয়াতে কোনো নানা ছিল? দুনিয়াতে কোনো কাকু ছিল? জি না, কাকু, দাদু, নানা, নানি, ভাই, বোন কিচ্ছু ছিল না। একমাত্র আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। তিনি এসেছেন কোথায় জানা আছে? জি জি, অখণ্ড ভারত যখন শ্রীলঙ্কা পৃথকভাবে একটা আলাদা করে রাষ্ট্র কায়েম হয়েছিল না, তখন হযরত আদম আলাইহিস সালাম আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষে আগমন করেছে। হযরত আদম আলাইহিস সালাম এই ভারতবর্ষে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আমরা আদম সন্তান, আমরা আদম সন্তান। আমাদের পিতা আদম আলাইহিস সালাম। যদি আমার মা একটা প্রাণী হয়, তাহলে আমার বাবা তো একটা প্রাণী হবে। কথা বোঝাতে পারলাম না? জি, একটু অ্যাটেনশন এদিকে। যদি কারো মা কোনো প্রাণী হয়, তাহলে তার বাবাও তো প্রাণী হবে। হ্যাঁ, যদি কারো মা প্রাণী হয়, তার বাবাও প্রাণী হবে। আর মানব সভ্যতার বৈশিষ্ট্য সমূহের মধ্যে একটি শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো মানব জাতি জন্মদাতা মা, গর্ভধারিণীর মাকে পৃথিবীর স্বর্গ মনে করে, পৃথিবীর
জান্নাত মনে করে, আর এটাই বাস্তব। তার কারণ আজ থেকে 1450 বছর আগে আপনার আমার নবী দো জাহানের বাদশা বলেছেন, হে আমার উম্মত উম্মতি শুনে রেখে দাও, তোমাদের জন্য তোমাদের জান্নাত তোমাদের মায়ের তলায়, তোমাদের মায়ের পায়ের তলায়। তাহলে কি বোঝা গেল? এই পৃথিবীতে কেউ নবী হয়ে এসেছেন, তারও জান্নাত মায়ের পায়ের তলায়। কেউ সাহাবী হয়ে এসেছেন, তারও জান্নাত মায়ের পায়ের তলায়। কেউ ওলি হয়ে এসেছেন, তারও জান্নাত মায়ের পায়ের তলায়। কেউ মুফাসসির হয়ে এসেছেন, তারও জান্নাত মায়ের পায়ের তলায়। সারা পৃথিবীর প্রত্যেকটা মানব জাতির জান্নাতের ঠিকানা হলো মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে। আর আমরা আলহামদুলিল্লাহ মাকে এতটা ভালোবাসি যে মায়ের দুধ পান করি, মায়ের দুধ বিক্রি করি না। কথা বোঝাতে পারলাম না? আমরা মায়ের দুধ পান করি। মায়ের দুধের আমাদের কাছে কোনো মূল্য নেই। আপনাকে যদি বলি এই স্ট্যান্ডার্ড মূল্য কত, সর্বোচ্চ 1.5 থেকে 2 বা 2.5 থেকে 3,000 নির্ধারিত হবে। আপনাকে যদি বলি এই সিংহাসনটার মূল্য কত, 5 থেকে 6, সর্বোচ্চ 10,000 হবে। মানে কি? এটা মূল্যবান জিনিস, এর একটা নির্ধারিত মূল্য আছে। আর যেটা অমূল্য ধন হয়, যেটা অমূল্য সম্পদ হয়, তার মূল্য দেওয়া যায় না। মায়ের দুধ আমাদের কাছে অমূল্য ধন, মায়ের দুধ আমাদের কাছে অমূল্য রত্ন, মায়ের দুধ আমাদের কাছে অমূল্য জিনিস, যার কোনো মূল্য দেওয়া যায় না। মায়ের দুধের 1 ফোঁটা ঋণ আমাদের দ্বারাতে কখনো শোধ করা যাবে না। তাহলে সেই মায়ের দুধকে আমি কি করে 40 টাকা 60 টাকা লিটার বিক্রি করতে পারবো? মায়ের দুধ বিক্রি করছি 40 টাকা 50 টাকা 60 টাকা। আর বাবার টয়লেট মুখে মাখছি। এমন সম্প্রদায়, এমন গোত্রের মানুষ আমরা নয় আলহামদুলিল্লাহ। আমার জাত, আমার কওম, আমার ধর্ম সভ্যতার ধর্ম। আমার ধর্ম একটা সুন্দর পরিবেশ পরিকাঠামোর ধর্ম। এই ধর্মের প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা কর্মে কর্মে, প্রত্যেকটা লাইনে লাইনে মানব জাতির জন্য কল্যাণ রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন মূল আলোচনার দিকে আসি। যে পৃথিবীতে প্রথম ধর্ম হলো ইসলাম। প্রথম মানব হলেন আদম আলাইহিস সালাম। প্রথম নবী হলেন আদম আলাইহিস সালাম। তার আগে কোনো নবী ছিল না, তার আগে কোনো মানব ছিল না। পৃথিবীর মাটিতে অন্যান্য বিষয়ে মতভেদ থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কারো মতের সাথে কারো মত নাও মিলতে পারে, কিন্তু যারাই নিজেদেরকে মুসলিম মনে করে, সে যে কোনো দলের হোক না কেন, তারা সবাই বিশ্বাস করে আমাদের আদি পিতার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে ইসলামের প্রচার ও প্রসার শুরু হতে আরম্ভ করলো। হযরতে আদম আলাইহিস সালাম ইসলামের প্রচার করলেন, তার পথ শেষ হলো, তার সন্তান শীশ আলাইহিস সালাম ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন। তারপর নূহ আলাইহিস সালাম, তারপর মূসা আলাইহিস সালাম, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম, তারপর লূত আলাইহিস সালাম, তারপর ইউসুফ আলাইহিস সালাম। এমন করে আমাদের নবীর পূর্ব পর্যন্ত দুনিয়ার মাটিতে ইসলামের দাওয়াত, ইসলামের প্রচার ও প্রসার নবী ও রাসূল গণে করতে আরম্ভ করলেন। আর যারাই ইসলাম ধর্মকে মানে, ইসলাম ধর্মকে বিশ্বাস করে, তাদেরকেই বলা হয় মুসলমান। তাদেরকে বলা হয় মুসলমান। এবার এখন শিক্ষিত যুবক, শিক্ষিত সমাজ, আপনারা সাধারণ মানুষ, আপনারা আজ বড় ধোঁয়াশার মধ্যে আছেন, বড় কুয়াশার মধ্যে আছেন, বড় সমস্যার মধ্যে আছেন। বলে কেমন? বলে হুজুর আপনি বক্তব্য দিচ্ছেন, বক্তব্য দিতে দিতে আপনি সুর করে দরুদ শরীফ পড়ছেন, আপনি বক্তব্য শেষ করছেন, দাঁড়িয়ে নবীর উপরে সালাতু সালাম পেশ করছেন, বক্তব্য শেষ হলো আপনি আমাদের সকলকে নিয়ে দোয়া করছেন। ঠিক তেমনি আপনার মতোই জুব্বা পরিধান করে, আপনার মতোই পাগড়ি পরিধান করে, আপনার মতোই হাতে কোরআন নিয়ে, আপনার মতোই মাথায় টুপি নিয়ে, আপনার মতোই গাল ভর্তি দাড়ি নিয়ে আর একটা মৌলবি বক্তব্য
দিচ্ছে, সে বক্তব্যের মধ্যে দরুদ শরীফ পড়ছে না, বক্তব্যের শেষে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করছে না, বক্তব্যের শেষে দোয়া করছে না। আমাদের বাপ দাদা 14 পুরুষের আমল, মানুষ মারা গেলে তার কবর জিয়ারত করত। আপনি বলছেন কবর জিয়ারত করুন, আর একটা বক্তা বলছে কবর জিয়ারত করতে হবে না। আপনি বলছেন মাজার জিয়ারত করুন, আর একটা মৌলভী বলছে মাজার জিয়ারত করতে হবে না। আপনি বলছেন শবে বরাত উপলক্ষে হালুয়া করেন, আপনি খান, আপনার এলাকাবাসীকে বন্টন করুন। আর একজন ব্যক্তি বলছেন না না না, হালুয়া করতে হবে না, রুটি করতে হবে না, আপনি এটা খেতে পাবেন না। আপনি বলছেন হুজুর শবে বরাতের রাত্রিতে জাগ্রত থাকুন, ইবাদত করুন, ইবাদত করলে আপনার জীবনের গুনাহ খাতা maaf হবে। আর একটা মৌলভী বলছেন না না না, শবে বরাতের রাত্রিতে আপনি ইবাদত করতে পারেন না। যদি শবে বরাতের রাত্রিতে আপনি বিশেষভাবে কোন মাখসুস দোয়া করেন বা আমল করেন বা নামাজ পড়েন, ওই আমল করাটার জন্য আপনি নেকি পাবেন না, বরঞ্চ জিনা করলে যে গুনাহ হয় তার থেকে বেশি গুনাহ হবে। এবার আপনি যাবেন কোথায়? একজন ব্যক্তি বলছেন নামাজ পড়বেন, নামাজ পড়লে নেকি পাবেন, আর একজন ব্যক্তি বলছেন নামাজ পড়বেন, নামাজ পড়লে জিনা করলে যে গুনাহ হয় সেরকম গুনাহ হয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। বড় সমস্যা। যাব কোথায়? হচ্ছে কি না? আমার কথা বুঝতে পারছেন তো? জি, এরকম হচ্ছে কি না? যাবেন কোথায় আপনি? কারণ আমার হাতে আছে কোরআন, তার হাতেও আছে কোরআন, আমার কাছে আছে বুখারী, তার কাছেও আছে বুখারী, আমার কাছেও আছে মুসলিম শরীফ, তার কাছেও আছে মুসলিম শরীফ। সম্মানিত হাজরিন, এই বিষয়গুলো বোঝার জন্য হৃদয়ের মধ্যে মদিনাওয়ালা মুস্তাফার মোহাব্বত দরকার, নচেত বুঝতে পারবেন। হৃদয়ের মধ্যে মদিনাওয়ালা মুস্তাফার মোহাব্বত দরকার। যদি হৃদয়ের মধ্যে মদিনাওয়ালা মুস্তাফার মোহাব্বত স্থান পেয়ে গেছে, তাহলে আপনার নজরে শবে বরাত পালন করা যাবে কিনা সেটা প্রকাশ হয়ে যাবে। আপনার নজরে কবর জিয়ারত করা যাবে কিনা সেটা প্রকাশ হয়ে যাবে। তাহলে বোঝা কি গেল যে একদল মানুষ মাজার জিয়ারত করছে, শুধুমাত্র জিয়ারত করছে। জিয়ারত করার সাথে সাথে একটা বাড়তি কাজ যদি করে, খুব বেশি হলে হয়তো গোলাপ ফুল দিচ্ছে বা একটা চাদর দিচ্ছে। আর একটা দল এই মাজার জিয়ারত করছে, গোলাপ ফুলও দিচ্ছে, চাদরও দিচ্ছে, আবার মাজারে গিয়ে সিজদাও করছে। আর একটা দল আছে তারা তো মাজার জিয়ারত করছে না, চাদরও দিচ্ছে না, গোলাপও দিচ্ছে না, কোনো ফুলও দিচ্ছে না। যারা জিয়ারত করছে তাদেরকে গড় সাত মানে সবাইকে একদিক থেকে মুশরিকের ফতোয়া দিচ্ছে, বেদাতের ফতোয়া দিচ্ছে। তারা শিরক করছে, তারা বেদাত করছে, তারা নাজায়েজ হারাম করছে। বড় ভয়ঙ্কর সময়, বড় ভয়ঙ্কর পরিস্থিতি। সম্মানিত হাজরিন, আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে জানতে হবে যে এর হাকিকাতটা লুকিয়ে আছে কোথায়। আচ্ছা, আমরা সুন্নি মুসলমান, একটু কথা বলুন না, আমরা সুন্নি কি সুন্নি না? একটু জোরে বলুন না, আমরা সুন্নি কি না? আমরা সুন্নি মুসলমান। এবার বলবেন হুজুর আপনি তো কিছুক্ষণ আগেই কোরআনের একটা আয়াত পড়লেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একটাই ধর্ম গ্রহণযোগ্য, সে হলো ইসলাম। ইসলামের মধ্যে আবার সুন্নি আসলো কি করে? হ্যাঁ, আমি কি আপনাকে কথা বোঝাতে পারছি না? জি, বুঝাতে পারছি না? ইসলামের মধ্যে সুন্নি আসলো কি করে? জানার বিষয় আছে কি না? সম্মানিত হাজরিন, আসুন এবার মূল মুদ্দায় আসি। আজ থেকে 1450 বছর পূর্বে আপনার আমার নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র নূরানি জবানে বক্তব্য দিয়েছিলেন। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত উম্মতি শোনো, আমার উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হবে, 73টা ফিরকায় বিভক্ত হবে। একটা ফিরকা, একটা দল হবে জান্নাতি, বাকি 72টা দল হবে জাহান্নামী। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের মধ্যে 73টা দল হবে, 73টা ফিরকা হবে, 73টা গ্রুপ হবে, 73টা টিম হবে। তার মধ্যে একটাই টিম জান্নাতে যাবে, একটাই গ্রুপ জান্নাতে যাবে, আর বাকি 72টা টিম, 72টা গ্রুপ, 72টা দল জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কে জাহান্নামে যাবে আমরা জানতে চাই না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, আপনার উম্মতের মধ্যে যেই দলটা নাজাত প্রাপ্ত হবে, যেই দলটা জান্নাতি হবে, যেই গ্রুপটা জান্নাত প্রাপ্ত হবে, সেই গ্রুপটার নাম কি, সেই দলটার নাম কি, সেই দলটার পরিচয় কি? আল্লাহর নবী দো জাহানের বাদশা
পয়গম্বর আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে উপস্থিত সাহাবায়ে কেরামকে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমার উম্মতের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে সেই দলটার মূল বৈশিষ্ট্য হলো তারা আমি নবীকে অনুসরণ করবে আর তারা আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে। এই হাদিসের ব্যাখ্যাকারী আল্লামা মুল্লা আলী কারি উমদাতুল কারির মধ্যে আপনার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, নবী যে বলেছেন যেই দলটা জান্নাতে যাবে সেই দলটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লামা আপনার ইবনে কাসির এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যেই দলটা জান্নাতে যাবে সেই দলটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। চার ইমামের ইমাম ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছেন যেই দলটা জান্নাতে যাবে সেই দলটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এমন করে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই আকাশের নিচে জমিনের উপরে যারা কোরআন বিশেষজ্ঞ, যারা হাদিস বিশেষজ্ঞ, যারা কোরআনের গবেষক, যারা হাদিসের গবেষক, তাদের সবার ঐক্যমত হলো নবীর যে হাদিস ৭৩টা দল হবে, একটা জান্নাতে যাবে, ৭২টা জাহান্নামে যাবে, সেই একটা দলের নামই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলতে পারবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কারণ আমরা হলাম সুন্নি, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত নামই হলো সুন্নি। যে দলটা হলো জান্নাতি দল, যে দলটা হলো জান্নাতি দল। তাহলে নবী তো আজ থেকে 1450 বছর পূর্বে ফয়সালা করে দিয়েছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। তার মানে একটা দল, তাদের কথা সরাসরি ওই মদিনার রওজা মোবারকে যিনি আরাম করছেন তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও নবী কোন জায়গায় আরাম করছেন? যেই জায়গায় প্রত্যেকদিন সকালবেলায় রবের পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা অবতরণ করেন, সন্ধ্যা পর্যন্ত মদিনা ওয়ালা মুস্তাফার রওজাটাকে ঘিরে ঘিরে দরুদ ও সালাম পড়তে থাকেন। সন্ধ্যা যখন হয়ে যায় তারা রবের দরবারে ফিরে যায়। রবের পক্ষ থেকে আবার ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যার সময় নবীর রওজাতে আসে। তারা সকাল পর্যন্ত নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করতে থাকে। আহারে মুসলমান, ও রওজা কোন রওজা? যে রওজায় একজন ফেরেশতা যে ৭০,০০০ এর মধ্যে একবার আসতে পারবে, কিয়ামতের সকাল পর্যন্ত দ্বিতীয়বার আসার জন্য আর সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। সেই রওজায় যিনি আরাম করছেন তিনি হলেন আপনার আমার আকা ও মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর তাওরাত তরিকার মধ্যে যারা আছে তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাকি যত ৭২টা আছে সবগুলোই নবীর দল থেকে, নবীর মত থেকে, নবীর পথ থেকে, সাহাবায়ে কেরামের পথ ও মত থেকে, সাহাবায়ে কেরামের তরিকা থেকে তারা ভিন্ন পথ অবলম্বন করেছেন। সেই পথটার নাম হলো শয়তানের পথ, সেই পথটার নাম হলো জাহান্নামের পথ। ওই পথের মধ্যে যারাই লিপ্ত হয়েছে তারাই জাহান্নামী হবে, তারাই জাহান্নামের মধ্যে যাবে। আর যারা আবু বকরের পথের মধ্যে আছে, ওমরে ফারুকের পথের মধ্যে আছে, উসমানে গনির পথের মধ্যে আছে, আপনার হযরতে আলীর পথের মধ্যে আছে, এমন করে সকল সাহাবায়ে কেরামের পথের মধ্যে আছে, নবীর তরিকার মধ্যে আছে, তারাই নাজাত প্রাপ্ত, তারাই হলো নবীর আশিক, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এবার আসুন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলির মধ্যে একটি আকীদা হলো ওসিলা নিয়ে দোয়া করা সুন্নাত। ওসিলা নিয়ে দোয়া করা কি? সুন্নাত। আমি এখানে কোন আহলে হাদিসের মৌলবীর নাম করে তাকে অপছন্দ করতে আসিনি, আমি তাবলীগী জামাতের কোন মৌলবীর নাম করে তাকে অপছন্দ করতে আসিনি, দেওবন্দি জামাতের কোন মৌলবীর নাম নিয়ে তাকে অপছন্দ করতে আসিনি, বা শিয়া সম্প্রদায়ের কোন মৌলবীর নাম নিয়ে তাকে অপছন্দ করতে আসিনি। আমি আপনাদের কাছে এসেছি আপনাদের আহ্বানে সাড়া দিয়ে দ্বীন ইসলামটা সঠিকভাবে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। দ্বীন ইসলামটা আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো ওসিলা নিয়ে
দোয়া করা সুন্নাত, যা কোরআন সুন্নাহর আলোকে প্রমাণিত। ঠিক আমাদের পাশাপাশি আরেকটা দল, সেই দলটা বলে না ওসিলা নিয়ে দোয়া করা যাবে না, এটা বড় শিরক। কারণ চাইবেন আপনি আল্লাহর কাছে, আপনি সরাসরি আল্লাহকেই বলুন, আল্লাহ আপনি আমাকে সন্তান দিন। আপনি এইভাবে বলতে পারবেন না, আল্লাহ তোমার নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, তার ওসিলা আমাকে একটা সন্তান দিন। এইভাবে দোয়া করতে পারবেন না। তাদের এটা মতবাদ, তাদের এটা মতবাদ। তাদের পক্ষে কি কোনো দলিল আছে? তাদের পক্ষে কি কোনো রেফারেন্স আছে? জি না, তাদের পক্ষে কোনো দলিল নাই, কোনো রেফারেন্স নাই, কোনো উত্তর নাই। তারা আপনার আমার ঘরে সাধারণ ছেলেদের মগজকে বিভিন্ন কৌশল অবলম্বন করে, বিভিন্ন দিক অবলম্বন করে, উদাহরণ লজিক দিয়ে ওয়াশ করতে আরম্ভ করেছে। সম্মানিত হাজরিন, আসুন আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিস বর্ণিত আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, আল্লাহর রাসূল দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই পৃথিবীর মাটিতে যখন মানব জাতির অস্তিত্ব ছিল না, মানব সভ্যতার অস্তিত্ব ছিল না, হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে দুনিয়ার মাটিতে অবতরণ করলেন, দুনিয়ার মাটিতে অবতরণ করার পর থেকে রবের দরবারে দোয়া করতে আরম্ভ করলেন, মাওলা তুমি আমাকে ক্ষমা করে তোমার পবিত্র দরবারে কবুল করে নাও, মাওলা তুমি আমার দোয়াকে কবুল করে নাও, মাওলা তুমি আমাকে কবুল করে নাও। এমন করে দোয়া করলেন। 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 3 বছর কেটে গেল, 10 বছর কেটে গেল, 20 বছর কেটে গেল, 30 বছর কেটে গেল, 40 বছর কেটে গেল, 100 বছর কেটে গেল, 200 বছর কেটে গেল, 300 বছর কেটে গেল। প্রায় 350 বছর ধরে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে একটাই ফরিয়াদ করেছিলেন, আল্লাহর দরবারে একটাই দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মধ্যে থাকতে সুযোগ দিয়েছিলে, জান্নাতের মধ্যে বসবাস করার সৌভাগ্য দান করেছিলে, মাওলা তুমি সেখানে আমাকে কিছু বিধিনিষেধ করেছিলে, আমি তোমার বিধিনিষেধকে অতিক্রম করে যে নিষেধাজ্ঞা গাছের কাছে যাওয়া নিষেধ ছিল, সেই গাছের কাছে গিয়েছিলাম, তার জন্য তুমি আমাকে জান্নাত থেকে দুনিয়ার মাটিতে প্রেরণ করে দিয়েছো, মাওলা তার জন্য আমি লজ্জিত, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে কবুল করে নাও। হযরত আদম আলাইহিস সালামের দোয়া 300 থেকে 350 বছর জারি ছিল, কবুল হয়েছিল না। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করতে করতে এক পর্যায়ে মনে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি নবী আদমের বডিকে তৈরি করেছিলেন, আমি নবী আদমের বডিকে তৈরি করার পর আমি রব্বে কায়নাতকে সিজদা করেছিলাম, সিজদা করার পরে আল্লাহর আরশের উপরে তাকিয়ে দেখেছিলাম, এক পাশে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথাটা আদম আলাইহিস সালামের জেহেনে চলে আসলো, দিমাগে চলে আসলো, ব্রেনে চলে আসলো, খেয়ালে চলে আসলো। তখন আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে আরম্ভ করলেন, দুনিয়ার মাটিতে কোনো মানবের অস্তিত্ব নাই, দুনিয়ার মাটিতে কোনো জাতির অস্তিত্ব নাই, দুনিয়ার মাটিতে কোনো সম্প্রদায়ের অস্তিত্ব নাই, রব ছাড়া দুনিয়ার মাটিতে আল্লাহর ইবাদত করবে 2 পাওয়ালা মানুষ, 2 হাতওয়ালা মানুষ, কোনো জিনিসের অস্তিত্ব নাই। আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিশ্চয় আল্লাহর নামের সাথে যে নামটা যুক্ত রয়েছে, নিশ্চয় আল্লাহর পাশে যে নামটার স্থান রয়েছে, সেই নামটার বড় ফজিলত রয়েছে, সেই নামটার বড় রহমত রয়েছে, সেই নামটার বড় গুরুত্ব রয়েছে। যদি গুরুত্ব না থাকে, যদি ফজিলত না থাকে, তাহলে আল্লাহর নামের পাশে স্থান পাবে না, আল্লাহ আল্লাহর নামের পাশে সেই নামটার স্থান দিবে না। এই কথা মনে করে আদম পয়গম্বর রবের দরবারে দোয়া করেছিল, মাওলা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার দোয়াকে কবুল করে দাও, আমার দোয়াকে কবুল করে নাও, মাওলা তোমার কাছে এতদিন প্লেন ভাবে দোয়া করেছি, সাধারণ ভাবে দোয়া করেছি, কোনো দোহাই দিয়ে দোয়া করিনি, কারো
কারো সাহারা নিয়ে দোয়া করিনি, কোনো মাধ্যম নিয়ে দোয়া করিনি, কোনো ওসিলা নিয়ে দোয়া করিনি। মাওলা আজ তোমার দরবারে দোয়া করছি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায়। যখন রব্বে কায়নাতের দরবারে আদম পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার দোয়াকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় কবুল করো, তখন রব্বে কায়নাত গায়বী আওয়াজ দিয়ে বলেছিলেন, ও নবী আদম, আমি রব্বে কায়নাত তোমাকে দুনিয়ার মাটিতে প্রেরণ করেছি। 10 বছর 20 বছর পার করে দিয়েছো, 100 বছর 200 বছর পার করে দিয়েছো, 300 350 বছর পার করে দিয়েছো। আজ হঠাৎ করে তুমি সেই নামের ওসিলা নিয়ে দোয়া করছো, এতদিন কি তোমার মনে ছিল না? আদম পয়গম্বর বলেছেন, মাওলা না না না, আমার সেই কথাটা মনে ছিল না, আজ হঠাৎ করে সেই কথা মনে পড়লো। আল্লাহ বলে, আদম তুমি যদি কিয়ামত পর্যন্ত কান্না করে তোমার চোখের জলে সারা পৃথিবীতে সমুদ্র বয়ে যেত, তাও তোমার দোয়া কবুল হতো না। কেন? তোমার দোয়ার মধ্যে কোনো ওসিলা ছিল না, কোনো সাহারা ছিল না, কোনো মাধ্যম ছিল না। আর তুমি ওসিলা নিয়েছো তো নিয়েছো, মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা নিয়েছো। আমি আল্লাহ তার জন্য তোমার দোয়াখানাকে কবুল করেছি। আল্লাহ বলে, আদম তোমার দোয়া তো কবুল করলাম, তুমি তো মুহাম্মাদের ওসিলা নিয়ে আমার কাছে দোয়া চাইলে, আমি তোমার দোয়াকে গ্রহণ করলাম। ও আদম তুমি কি সে মুহাম্মদ সম্পর্কে জানো? আদম পয়গম্বর বলেছিলেন, না 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 মাওলা, আমি মুহাম্মদ সম্পর্কে জানি না। তখন রব্বে কায়নাত আদম পয়গম্বরের দিকে সম্বোধন করে বলেছিলেন, ও আদম পয়গম্বর শোনো, পৃথিবীর মাটিতে মানব জাতির বিস্তার ঘটানোর জন্য সুলগ্নে তোমাকে প্রেরণ করছি। তোমারই নসল থেকে, তোমারই আওলাদদের মধ্যে, তোমারই সন্তানের মধ্যে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষে নবী হয়ে যাবে। তারপর কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। ও আদম শোনো, মুহাম্মদের পরিচয় আরো নিয়ে নাও। আমি আল্লাহ যখন একাই ছিলাম, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহর তাসবিহ তাহলিল করবে, এমন কোন সৃষ্টি ছিল না। তখন রব্বে কায়নাত আমার নূর নিয়ে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরকে বানিয়েছিলাম। ও আদম শোনো, ওই নবীর নূরকে যদি না বানাতাম, ওই নবীকে যদি বানানোর ইচ্ছা প্রকাশ না করতাম, তোমাকেও বানাতাম না, সারা জগতের কোনো অস্তিত্ব হতো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। मसलक आला हजरत हजरत अल्लामा मौलाना मुफ्ती अय्यूब साहेब किबला, हजरत अल्लामा मौलाना मुफ्ती अय्यूब साहेब किबला। नारे तकबीर, नारे रिसालत। তাহলে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর মাটিতে সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী, সর্বপ্রথম ধর্ম প্রচারক, সর্বপ্রথম দোয়াকারী, সর্বপ্রথম প্রার্থনাকারী, সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া চাহনেওয়ালা। তো তার আগে তো দুনিয়াতে কেউ দোয়া করেছিলেন না। তার দোয়াতে ওসিলার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ছিল। তাহলে এবার এখান থেকে আপনি অনুমান করুন, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম নিয়ে তার দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করা নাজায়েজ ও হারাম হয়, শিরক ও বিদআত হয়, তাহলে সর্বপ্রথম পৃথিবীর জমিনে শিরক ও বিদআতের সূচনা হযরত আদম আলাইহিস সালাম করেছেন। কারো বাবার ক্ষমতা আছে বলা? এই কথা বুঝাতে পারলাম না আমি? কারো বাবার ক্ষমতা আছে বলা হযরত আদম আলাইহিস সালাম শিরক করেছেন, বিদআত করেছেন, হারাম কাজ করেছেন? কারো ক্ষমতা নাই। তাহলে কি বোঝা গেল? যে দোয়া হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী পাকের ওসিলা নিয়ে এই শিক্ষা দিয়েছেন, হে আমার সন্তান তোমরা কিয়ামত পর্যন্ত আসবে, আর যে যেখানে যে নবীর উম্মত হও না কেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারই জন্য আল্লাহ সারা কায়নাতকে সৃজন করেছেন। তাকে যদি সৃষ্টি না করা হতো, কোনো কিছুই সৃষ্টি করা হতো না। হ্যাঁ হ্যাঁ মুসলমান, আমি আপনার সামনে কথা বলছি,
আমি কথা বলতে বলতে আমার হাত নড়ছে, আমার চোখও চলছে, আমার নাকও চলছে, আমার মুখও চলছে, আমার মস্তিষ্ক চলছে, আমার পাও চলছে, আমার হৃদয় চলছে, আমার হৃৎপিণ্ড চলছে। কেন? এই দেহের মধ্যে একটা আল্লাহ প্রদত্ত ইঞ্জিন রয়েছে, সেই ইঞ্জিনটার নাম হলো আত্মা, সেই ইঞ্জিনটার নাম হলো রূহ। আমার দেহের মধ্যে রূহ আছে বলে আমার হাত কাজ করছে, আমার দেহের মধ্যে রূহ আছে বলে নাক কাজ করছে, আমার দেহের মধ্যে আত্মা আছে বলে কান কাজ করছে, আমার দেহের মধ্যে আত্মা আছে বলে চোখ কাজ করছে, আমার দেহের মধ্যে আত্মা আছে বলে মস্তিষ্ক কাজ করছে, পুরো শরীরের অঙ্গ নড়াচড়া করছে। তাহলে কি বুঝলেন? আপনার পা থেকে মাথা পর্যন্ত মাত্র কয়েকটা পার্টস যদি চলাফেরা করার জন্য ইঞ্জিনের দরকার হয়, আত্মার দরকার হয়, রূহের দরকার হয়। এত বড় পৃথিবী, এত বড় পৃথিবীতে সূর্য চলছে নিজ কক্ষপথে, চন্দ্র চলছে নিজ কক্ষপথে, তারকা চলছে নিজ কক্ষপথে, দিন রাত হচ্ছে, রাত পার হলে সকাল হচ্ছে, সকাল শেষে আবার দুপুর, দুপুর শেষে বৈকাল, তারপরে সন্ধ্যা রাত। এত বড় পৃথিবীতে মানব জাতি বসবাস করছে, আরো কতগুলো জাতি বসবাস করছে। এত বড় পৃথিবীর জান হবে না? এত বড় পৃথিবীর কি আত্মা হবে না? এত বড় পৃথিবীর কি রূহ হবে না? জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত বড় পৃথিবীর প্রাণ আছে, এত বড় পৃথিবীর জান আছে। এবার বলবেন শেখ, আপনি বলছেন আপনার হাত জ্বলছে, আত্মার জন্য আপনার মধ্যে আছে, তো এত বড় পৃথিবীর মধ্যে জান আছে, তো জানটা কোথায় আছে? সেই জানটা কিভাবে পাবো? সেই জানটার পরিচয় কি? হ্যাঁ হ্যাঁ মুসলমান, এত বড় পৃথিবীর জান আছে। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, লাউলা কালামা খলাকতুল আফলাক। ওগো আমার প্রিয় রাসূল, আমি রব্বে কায়নাত যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ আমার নবীকে সম্বোধন করে বলছেন, ওগো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। তাহলে কি বোঝা গেল? আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন বলে জান্নাত ও জাহান্নামের অস্তিত্ব হয়েছে, আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন বলে আরশ ও কুরসির অস্তিত্ব হয়েছে, আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন বলে লৌহ মাহফুজের অস্তিত্ব হয়েছে, আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন বলে মানব ও দানবের অস্তিত্ব হয়েছে, আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন বলে আপনি আমি নামাজ ও রোজা পেয়েছি, হজ ও যাকাত পেয়েছি। সারা পৃথিবী সৃষ্টি হয়েছে, তো নবীকে আল্লাহ সারা পৃথিবীর জন্য সৃষ্টি করেছেন, সারা পৃথিবীকে সৃষ্টি করব উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন, নবীর ওসিলায় সৃষ্টি করেছেন। তাহলে নবীর সৃষ্টি না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না, নবীর সৃষ্টি হয়েছিল না তো কোনো কিছুরই সৃষ্টি ছিল না, নবীর অস্তিত্ব ছিল না তো জান্নাত ও জাহান্নাম ছিল না, নবীর অস্তিত্ব ছিল না তো আরশ ও কুরসি ছিল না, নবীর অস্তিত্ব ছিল না তো লৌহ মাহফুজ ছিল না, নবীর অস্তিত্ব ছিল না তো পৃথিবীর জমিনে মানব জাতির অস্তিত্ব ছিল না, নবীর অস্তিত্ব ছিল না, চন্দ্র সূর্যের অস্তিত্ব ছিল না। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আকাশের নিচে জমিনের উপরে এক আল্লাহ ছাড়া যাবতীয় জিনিস সব নবীর পরে হয়েছে, নবীর আগে কোনো জিনিসের অস্তিত্ব ছিল না। এই জন্য বরেলির কালান্দার আলা হযরত ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও जो ना थे तो कुछ ना था, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। आला हजरत বলছেন, আমার রাসূল পয়গম্বর আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন না তো কোনো কিছুই ছিল না, তিনি যদি না হতেন তো কোনো কিছুই হতো না, তিনি হয়েছেন তো সব কিছু হয়েছে, তিনি আছেন তো সব কিছু আছে, তার কারণ সব কিছুর জান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবী, কোন নবী? আমরা নবী নবী করে কেন এত পাগল? আমরা নবী নবী করে কেন এত পাগল? আমাদের হৃদয়ের মধ্যে পৃথিবীর সব থেকে বেশি মহব্বতের স্থান কেন সেই মহান ব্যক্তিত্বের জন্য? আপনারা জানেন এই পৃথিবীর জমিনে একজন নবী এসেছিলেন, তার নাম হযরতে মূসা আলাইহিস সালাম। কি বললাম? কি বললাম? হযরতে মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় মানুষ দীর্ঘদিন বাঁচতেন, কেউ 200 বছর, কেউ 300 বছর, কেউ 400 বছর, কেউ 500 বছর, এইভাবে তারা হায়াত পেত, এইভাবে তারা জীবন পেত। তো হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল,
তার হায়াত আল্লাহ পাক তাকে 200 বছরের দান করেছিলেন। কত বছরের? 200 বছরের। মানে সেই ব্যক্তি 200 বছর ধরে বেঁচে ছিলেন। সেই ব্যক্তি 200 বছর হায়াত পাওয়ার পর যখন ইন্তেকাল করেছিল, কিছু প্রশ্ন এসেছে। যখনই কোনো ওয়াজ মাহফিলের দাওয়াত নেই, আমি কথা বলেই নেই যে সেখানে কি কোনো প্রশ্ন উত্তর পর্ব হবে। যদি প্রশ্ন উত্তর পর্ব থাকে আমাকে জানাবেন, আমি আগে থেকে রেডি হয়ে যাব। তার কারণ আমি একজন মানুষ, আমার সব ব্যাপারে জানা থাকে না, এটা স্বাভাবিক। যাই হোক, প্রশ্ন যেহেতু এসেছে, আমি আমার আলোচনার ঠিক এক অংশে দেখব, দেখার পরে যদি আমার সাথে হয় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা শুনতে রাজি আছেন তো? জি, শুনতে রাজি আছেন তো? ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম, হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি 200 বছর ধরে বেঁচে ছিল। 200 বছর পর যখন তার ইন্তেকাল হলো, মহল্লার মানুষ, এলাকার মানুষ, শহরের মানুষ, চতুর্দিকের মানুষ একত্রিত হলো, আলোচনা সভা অনুষ্ঠিত হলো। আলোচ্য বিষয়, আমাদের সমাজে যে 200 বছর বেঁচে ছিল, তার 200 বছরের জীবনে কোনদিন সে আল্লাহ বলে ডাকেনি, কোনদিন সে মূসা আলাইহিস সালামের অনুসরণ করেনি, কোনদিন সে নামাজ পড়েনি। তার প্রতিটা মুহূর্ত, প্রতিটা কাজ বাজে অভ্যাসের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। তার মানে এই সমাজের মধ্যে সবথেকে নিকৃষ্ট নাপাক মানুষ 200 বছর ধরে আল্লাহর ইবাদত করেনি, বড় গুনাহগার, বড় পাপী। তার গোসল দেওয়া যাবে না, তার শরীরে কোন রকম কাফন পরানো যাবে না, তার জানাজার ব্যবস্থা করা যাবে না, তাকে দাফন করা যাবে না। সিদ্ধান্তের এক পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়ে গেল, তাহলে তার দেহটা কি করতে হবে? এই সুন্দর পরিবেশের মধ্যে যদি তার দেহটা রেখে দেওয়া যায়, তাহলে গলে যাবে, পচে যাবে, সরে যাবে, পরিবেশ দূষণ হবে, মানুষের সমস্যা হবে। তাহলে তার দেহটা কি করা যায়, তার বডিটা কি করা যায়? এলাকার মানুষ সিদ্ধান্ত নিল, এই এলাকার মধ্যে, একদম এলাকার বাইরে, মাঠের পারে, সমুদ্রের ধারে যে নর্দমা রয়েছে, যে নোংরা আবর্জনা ফেলার ভাগাড় রয়েছে, তার মধ্যে তার দেহটাকে নিক্ষেপ করে দেওয়া হোক, তার মধ্যে তার দেহটাকে ফেলে দেওয়া হোক। সবাই মিলে একত্রিত হয়ে তার দেহটাকে নিয়ে একটা নোংরা জায়গায় ফেলে দিল। রব্বে কায়নাত হযরতে মূসা আলাইহিস সালামের উপরে ওহী অবতীর্ণ করে বলছেন, ও নবী মূসা কালিমুল্লাহ, আমি রব্বে কায়নাত তোমাকে জানিয়ে দিতে চাই, তোমাকে বলে দিতে চাই, তোমার উম্মতের মধ্যে আমার একজন বান্দা, তোমার উম্মত, আমি তাকে 200 বছরের জীবন দিয়েছিলাম। সে তার 200 বছরের জীবনে আমার জন্য কোনোদিন কিয়াম করেনি, আমার জন্য রুকু করেনি, আমার জন্য সিজদা করেনি, কোনোদিন সে নামাজ পড়েনি, কোনোদিন সে তাসবিহ তাহলিল করেনি, কোনোদিন সে জিকির আজকার করেনি, কোনোদিন সে ভালো কাজ করেনি। সদা সর্বদা সে নাজায়েজ হারাম কাজ করেছে। ওগো আমার নবী মূসা আলাইহিস সালাম, তোমার উম্মতরা তার এই পাপের জন্য তার দেহটা নোংরা জায়গায় ফেলে দিয়েছে। কিন্তু আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিতে চাই, তোমাকে বার্তা দিতে চাই, তোমাকে পেগাম দিতে চাই, তোমাকে মেসেজ দিতে চাই, তোমার এই উম্মতের দেহটাকে উঠিয়ে আনো, তার শরীরে গোসল দিয়ে দাও, একটা জান্নাতি পোশাক, একটা তার জন্য কাফন পরিয়ে দাও, আর তার জন্য কবর খনন করো, জানাজার ব্যবস্থা করো। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার এই বান্দা 200 বছর জীবন পেল, নামাজ পড়লো না, রোজা রাখলো না, ইবাদত আমল করলো না, পাপের জন্য তার দেহটা নোংরা জায়গায় ফেলে দিয়েছে। তুমি এখন বলছো তাকে কাফন পরাতে, তাকে গোসল দিতে, তাকে কবরে দাফন করতে, তার জানাজার ব্যবস্থা করতে। ওগো মাওলা, আমি তোমার কালিম, আমার কথা সরাসরি তুমি শ্রবণ করো, তোমার কথা আমি সরাসরি শ্রবণ করি। ওগো মাওলা, তোমার সাথে আমার কথা হয়, তোমার সাথে আমার কথা হয়, আমার সাথে তোমার কথা হয়। মাওলা, আমি মূসা কালিমুল্লাহ জানতে চাই, আমার এই উম্মত কি এমন কাজ করেছে যার জন্য তার এই বড় পাপ থেকেও, পাপ করার পরেও তাকে আমি দাফন দেব, গোসল করাবো, জানাজা পড়াবো। তখন আল্লাহ মূসা পয়গম্বরকে বলেছিল, ও নবী মূসা শোনো, তোমার এই উম্মত আমার বান্দা 200 বছর বেঁচে ছিল, ভালো কাজ তো করেছিল
না, ইবাদত আমল তো করেছিল না, তাসবিহ তাহলিল তো করেছিল না, উপাসনা আরাধনা তো করেছিল না, কিন্তু তার জীবনের রুটিন ছিল প্রত্যেক দিন তোমার উপরে যে আমি আল্লাহ কিতাব অবতীর্ণ করেছি তাওরাত, সেই তাওরাত পাঠ করত, তাওরাত তেলাওয়াত করত। সেই তাওরাতের মধ্যে তোমার পরে একজন নবী পৃথিবীর জমিনে অবতরণ করবে, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যক্তিত্ব, তার গুণগান, তার গুণচর্চা, তার সম্মান মর্যাদা নিয়ে তোমার তাওরাতের বিভিন্ন জায়গায় আমি আল্লাহ আলোচনা করেছি। তোমার এই উম্মত কোনোদিন ভালো কাজ করতো না, কিন্তু যখন তাওরাত হাতে নিয়ে পড়তো আর তাওরাতের যে যে পৃষ্ঠায় আমার নবী মুহাম্মদের নামটা দেখতো, তখন আর সে নিজেকে সামলে রাখতে পারতো না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের উপরে চুম্বন দিয়ে দিত। আমি আল্লাহকে তার এই কাজটা এতই ভালো লেগে গিয়েছে, এতই পছন্দ হয়ে গিয়েছে, তার জীবনের 200 বছরের গুনাহকে maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 200 বছরের জীবনের গুনাহ maaf হয়েছে কেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের সম্মান করে সেই নামে চুম্বন দেওয়ার জন্য। আর এই ঘটনা কবে ঘটেছে? প্রায় আমাদের নবীর আসার 2 থেকে 3000 বা তারও বেশি কম হতে পারে বছর আগে, যখন দুনিয়াতে আমার নবী আসেনি, তারও আগে সেই নবীর নামের বরকতে 200 বছরের পাপী পরিত্রাণ পেয়ে জান্নাতি হয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? সেই নবীকে আমরা ভালোবাসি। সেই নবীর প্রতি একবার মহব্বতের সাথে সরাসরি পড়ুন তো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আলোচনার সময়ও বেঁধে দেওয়া হয়েছে, আর আমিও খুব তাড়ায় আছি, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সময়গুলো কাটছে। মাদ্রাসায় ফাইনাল পরীক্ষা চলছে, বাৎসরিক কোশ্চেন করা, পরীক্ষা নেওয়া, আবার খাতা কাটাকাটি করা, নাম্বার দেওয়া, নাম্বার বসানো, বিভিন্ন কাজ, তারপরে এইভাবে রাতের পর রাত জেগে আলোচনা করা। সম্মানিত হাজিরিন, আমাকে 9টা থেকে 10টা পর্যন্ত বলতে বলেছিল। ভাবছিলাম 9টা থেকে 9:30 পর্যন্ত হলে তো আরোই ভালো হয়, হ্যাঁ, রেস্ট হবে, তাড়াতাড়ি চলে যাবো, একটু ঘুম হবে। যাই হোক, আলোচনা করতে করতে যেই পর্যায়ে পৌঁছালাম, এরপর থেকে যদি আলোচনা করি আরো লং সময় দরকার। আমার আলোচনা প্রায় শেষ লগ্নের দিকে। আপনাদের আকর্ষণীয় আকাঙ্ক্ষিত বক্তা যিনি আছেন, তিনি ঠিক কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবেন। তার আগে যে প্রশ্নগুলো এসেছে এটা দেখে উত্তর দেওয়ার আমি চেষ্টা করি। আমাদের বাংলা কিছু বইয়ে লেখা আছে মানুষের সৃষ্টি বানর থেকে, এটা কতটা সত্য? সম্ভবত আজ থেকে প্রায় 15-16 বছর আগের 3 বা 4 এর ভূগোল বই পুস্তকের মধ্যে সব বিষয়গুলো আমরা পড়েছিলাম। জি, কোন মাস্টার আছে? হ্যাঁ বলুন। আপনি মাস্টার স্যার? বাহ, ঠিক আছে। যাই হোক, তো মানুষ এটা ইসলামের দৃষ্টিতে কি আদৌ এটা কি যে মানুষ কি বানর থেকে সৃষ্টি? সম্মানিত হাজিরিন, জি না, মানুষ বানর থেকে সৃষ্টি না, মানুষ মানুষ থেকে সৃষ্টি, আর মানুষ মাটি এবং পানি থেকে সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে পবিত্র গ্রন্থ আল কোরআনের সূরা বাকারার মধ্যে আলোচনা করেছেন। তাছাড়া বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যখন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার
পরিকল্পনা করলেন তখন এই পৃথিবীর জমিনে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন এক মুষ্টি মাটি আনো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে যেতে ব্যর্থ হয়েছিলেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিয়ে যেতে ব্যর্থ হয়েছিলেন, হযরতে আপনার মিকাইল আলাইহিস সালাম মাটি নিয়ে যেতে ব্যর্থ হয়েছিলেন। সর্বশেষ আল্লাহর ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম এই পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে রবের দরবারে গিয়েছিলেন। সেই মাটিকে পানির সাথে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হস্ত মোবারক দ্বারাতে সর্বপ্রথম যে দেহটা সৃষ্টি করেছিলেন, সর্বপ্রথম যে বডিটা সৃষ্টি করেছিলেন, সেই বডিটা হলো হযরতে আদম আলাইহিস সালামের বডি। সেই বডিটা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের বডি। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ দিয়েছিলেন। হযরতে আদম আলাইহিস সালামের জান্নাতের মধ্যেই হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়েছিল। হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হওয়ার পর এই পৃথিবীর জমিনে মানব সভ্যতার বিস্তার ঘটানোর জন্য আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে দুনিয়াতে প্রথম প্রেরণ করেছিলেন। বাবা আদম মা হাওয়া থেকেই পৃথিবীর সমস্ত মানুষের সৃষ্টির সূচনা হয়েছে। বাকি যে সকল বইয়ের মধ্যে লেখা আছে সেটা ইসলামী কোনো আকীদা নয়। এবার যদি কেউ এই আকীদার উপরে বিশ্বাসী হয়, সেই ব্যক্তির উপরে হুকুম কি হবে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, না? যদি কেউ বলে যে মানুষ বানর হতে সৃষ্টি, মানুষ বানর থেকে সৃষ্টি, তাহলে এই কথার উপরে যদি কারো বিশ্বাস থাকে বা বিশ্বাস করে, তাহলে সেই ব্যক্তির উপরে হুকুম কি হবে? যদি কেউ এমন ধারণা রাখে, এমন বিশ্বাস করে, সেই ব্যক্তি মুসলমান থাকবে না, মুসলমান থাকবে না, মুসলমান থাকবে না, কাফির হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, বেদিন হয়ে যাবে। সে মারা গেলে তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ে মুসলিম কোন কবরস্থানে দাফন করা যাবে না, যাবে না, যাবে না। কারণ তার এই বিশ্বাসটা সরাসরি অকাট্য দলিল কোরআন শরীফের একাধিক আয়াতকে অস্বীকার করার কারণ দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার কেউ যদি বলে যে মানুষ বানর থেকে তৈরি, তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার মা বানর হবে, তার বাবা মা বানর হবে, তার নানা নানি বানর হবে। আলহামদুলিল্লাহ, আমরা বানরের সৃষ্টি নয়, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের মা সব হচ্ছে মানুষ। আমরা মানুষ থেকে সৃষ্টি। যারা বলবে বানর থেকে, তার মা বাবা 14 গোষ্ঠী বানর থেকেই প্রমাণিত হবে। একটা হলো। দ্বিতীয়, বাবা মায়ের প্রতি ছেলের হক কি একটু জানাবেন? বাবা মায়ের প্রতি ছেলের হক কি একটু জানাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, হে আমার বান্দা বান্দি, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। আমাদের পিতামাতার সাথে আমাদের সর্বক্ষণ সৎ ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে। যদি আপনি আমি আমার পিতামাতার সাথে সৎ আচরণ, সৎ ব্যবহার না করতে পারি, তাহলে আপনার আমার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, আমল কোনো কিছুই কাজে লাগবে না। তার কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যা মিশকাত শরীফের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করতে করতে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রেখে দাও, তোমাদের জন্য জান্নাত হলো তোমাদের পিতামাতা, তোমাদের জন্য জাহান্নাম হলো তোমাদের পিতামাতা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য আমাদের পিতামাতা জান্নাত আবার জাহান্নাম, আমাদের জন্য আমাদের পিতামাতা জান্নাত আবার জাহান্নাম, এটা কি করে সম্ভব হয়? এটা কিভাবে সম্ভব হয়? একটু বিস্তারিত বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যদি তোমাদের প্রতি তোমাদের পিতামাতা অসন্তুষ্ট থেকে যায়, তোমাদের পিতামাতার অসন্তুষ্টতা থেকে যাওয়াটাই তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। তাছাড়াও হাদিস শরীফের মধ্যে আরো বর্ণিত আছে, যা মিশকাত শরীফ সহ একাধিক হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত আছে। বলা হয়েছে, কোন ব্যক্তি যদি তার জীবনের সারাটা সময় পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর ঘর, আল্লাহর নিদর্শন, মসজিদে হারাম, কাবা শরীফের চাচালের পাশে, কাবা শরীফের সামনে নামাজ পড়ে পড়ে পার করে, আর তার প্রতি যদি তার পিতা মাতা নারাজ থাকে, তার সারা জীবন সেই কাবা শরীফকে সামনে রেখে নামাজ পড়া ব্যর্থ, বৃথা,
আল্লাহর দরবারে কোনো কিছুই কবুল হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সন্তানের জন্য পিতা মাতার পায়ের তলায় জান্নাত অবধারিত। তাহলে আমাদের জান্নাত কোথায়? আমাদের পিতা মাতার পায়ের তলায়। অতএব কোরআন সুন্নাহর আলোকে আমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে, তাদের সাথে আমাদের খুব ভালো আচরণ করতে হবে। এই মর্মে আরো অনেক হাদিস রয়েছে, আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করে বলতে পেরেছি। আর একটা সবথেকে বড় বিষয় হচ্ছে, যদি কোনো পিতামাতা কোনো সন্তান সন্ততির উপরে নারাজ থেকে যায়, সেই সন্তানের মৃত্যু অমুসলিম অবস্থায়, বেঈমান অবস্থায় হওয়ার আশঙ্কা থেকে যায়। তার প্রকাশ্য দৃষ্টান্ত হলো দুররাতুন নাসিহিন সহ একাধিক হাদিস গ্রন্থের মধ্যে একটি হাদিস বর্ণিত আছে, আল্লাহর নবীর জামানায় একজন ব্যক্তি ইন্তেকাল করবে, এমন মুহূর্তে তার আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী তার পাশে এসেছে। সে অসুস্থ ছিল, তার পাশে এসে কালেমা শরীফের তালকিন করছে, বলে হে আল্লাহর বান্দা, তুমি হয়তো ইন্তেকাল করবে, তোমার শরীরের অবস্থা খুব খারাপ, তুমি কালেমা শরীফ পাঠ করো। তার মুখ দিয়ে কালেমা উচ্চারণ হচ্ছিল না, তার মুখ দিয়ে কালেমার কোন রকম শব্দ বাক্য বের হচ্ছিল না। মানুষ চেষ্টার পরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল, ব্যর্থর পর ব্যর্থ হয়ে যাচ্ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা হলো, আমাদের সকলকে এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারে গিয়ে বিষয়টা উপস্থাপন করা দরকার। একদল সাহাবায়ে কেরাম নবীর পবিত্র দরবারে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী ইন্তেকাল করবে, তার শরীরটা বড় অসুস্থ, সে বড় অসহায় অবস্থায় আছে, কিন্তু তার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সে সকল সাহাবায়ে কেরামের সাথে সেই ব্যক্তির কাছে এসে পৌঁছালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান দিয়ে তাকে কালেমার তালকিন করলেন, তারপরেও তার মুখ দিয়ে কালেমার আপনার শব্দ বাক্য উচ্চারণ হলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তির কি মা বেঁচে আছে? সাহাবায়ে কেরাম উত্তরে বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, তার মা বেঁচে আছে। বলে তার মাকে ডেকে আনো। তার মাকে ডেকে আনা হলো। বলা হলো, হে বৃদ্ধা মহিলা, তুমি কি তোমার সন্তানের উপরে নারাজ আছো? সেই বৃদ্ধা মহিলা চোখের পানি কান্না করে করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের উপরে অসন্তুষ্ট আছি, আমি আমার সন্তানের উপরে নারাজ আছি। তার কারণ আমি বৃদ্ধা অবস্থায় প্রতিটা মুহূর্ত অতিক্রম করছি। আমার সন্তান আমাকে গুরুত্ব দেয় না, আমাকে প্রাধান্য দেয় না, আমার থেকে বেশি তার বিবিকে প্রাধান্য দেয়, সে তার মতো করে চলে, সে আমাকে নারাজ করে রেখেছে। আল্লাহর নবী বলছেন, তুমি যদি তোমার সন্তানকে না ক্ষমা করো, তোমার সন্তান কালেমা পড়তে পারবে না। সেই মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবী বলেছিলেন, এখন যদি তোমার সামনে উত্তপ্ত আগুনের মধ্যে তোমার সন্তানকে নিক্ষেপ করা হয়, আর নিক্ষেপ করার আগে যদি একটা সুযোগ দেওয়া হয় যে হে বৃদ্ধা মহিলা, তোমার এই সন্তানকে এই উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, যদি তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তাহলে তোমার সন্তানকে এই উত্তপ্ত আগুন থেকে বাঁচানোর একটা দিক থাকবে, নচেত সে বাঁচতে পারবে না। তখন তুমি কি করবে? তখন সেই বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমি আমার সন্তানকে maaf করে দেব। তখন আল্লাহর নবী বলছেন, হে বৃদ্ধা মহিলা, তোমার সন্তান তোমার সাথে চলতে ফিরতে ভুল করেছে, তোমাকে নারাজ করেছে, অসন্তুষ্ট করেছে, তার কথাবার্তায় তার ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো। তুমি যদি তোমার সন্তানকে না maaf করো, তোমার সন্তান কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারবে না। আর কালেমা শরীফ পড়ে যদি মৃত্যুবরণ না করতে পারে, ঈমানী অবস্থায় যদি মৃত্যুবরণ না করতে পারে, সে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে জ্বলতে থাকবে। যে জাহান্নামের উত্তপ্ত আগুনের বিন্দু পরিমাণ যদি পৃথিবীর জমিনে নিক্ষেপ হয়ে যায়, সারাটা পৃথিবী জ্বলে ছারখার হয়ে যাবে। তখন তুমি তোমার সন্তানকে তোমার সামনে দেখে কিভাবে সহ্য করবে? তখন সেই মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে maaf করে দিলাম। সঙ্গে সঙ্গে সেই সাহাবীর জবান থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু উচ্চারণ হতে হতে ইন্তেকাল করলেন আর জান্নাতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আমাদের পিতামাতার
খেয়াল রাখতে হবে, তাদের হক আদায় করতে হবে। নচেত আপনি আমি যতই বড় আবিদ হোক না কেন, যতই বড় আমিল হই না কেন, আপনার আমার ইবাদত আমল কাজে আসবে না। তৃতীয় বিষয়, এখন আমাদের গ্রামে কিছু লোক শবে বারাতকে নিষেধ করছে। এখন আমাদের গ্রামে কিছু লোক শবে বারাতকে নিষেধ করছে। আচ্ছা, তাহলে বিষয়টা বলাই দরকার, আর খুব দরকারও। আজ কয় তারিখ? জি, আর 10 দিন পরেই তো হালুয়া খাবো আমরা গো। এই হালুয়া খাবেন না? একটা হাদিস শরীফ শুনেন। বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে, একটা বাব আছে, একটা চ্যাপ্টার আছে। চ্যাপ্টারটার নাম হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় খাবারের তালিকা, है ना? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি খাবার পছন্দ করতেন, গোশতের কোন জাতীয় কাবাব, কোন কোন জিনিসের মাংস বা কি কি সবজি, তো বিভিন্ন বিষয় আলোচনা আছে। তার মধ্যে উল্লেখযোগ্য দুটো বিষয় আলোচনা আছে। এক হলো মধু আর এক হলো হালুয়া। এক হলো হালুয়া। বড় আশ্চর্য হবেন যে আমাদের ভারতের একটা সুন্দর জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে কাশ্মীর। কাশ্মীরের মানুষ যদি বা উর্দু হিন্দিতে কথা বলে, কিন্তু কাশ্মীরিদের কাশ্মীরি একটা ভাষা আছে, ও মনে হয় যে পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কোনো এত কড়া ভাষা নাই। এই সাউথ ইন্ডিয়ার আপনার কেরালা বলেন, পন্ডিচেরি বলেন, আর এদিকে তামিলনাড়ু বলেন, সাউথে যতগুলো আছে, কেরালায় যত তামিলি ফামিলি কথা আছে, সব পরিবেশ থেকে ঘুরে এসেছি। হ্যাঁ, কিন্তু ওদের মতো কড়া আর কষ্টকর ভাষা মনে হয় আমার নজরে আর আসেনি। তো ওই কাশ্মীরিরাও কিন্তু হালুয়াকে হালুয়াই বলে। জোরে সুবহানাল্লাহ বলুন না। কাশ্মীরিরাও হালুয়াকে হালুয়াই বলে। আমরা বাঙালিরাও হালুয়াকে হালুয়া বলি। ওপার বাংলার বাঙালি তারাও হালুয়াকে হালুয়া বলে। আফ্রিকা, আমেরিকা, লন্ডন সহ সারা বিশ্বের সমস্ত জাতির মানুষ হালুয়াকে কিন্তু হালুয়াই বলে। হালুয়ার বিকল্প কিছু নাই, হালুয়ার বিকল্প দ্বিতীয় কোনো নাম নাই, হালুয়াকে হালুয়াই বলে। আর হালুয়া কার পছন্দ? জি, হালুয়া কার পছন্দ? এক কথা বলতে হবে। হালুয়া কার পছন্দ? নবী পাকের পছন্দ। মধু কার পছন্দ? নবী পাকের পছন্দ। আমি সাদা শার্ট পরছি কেন? আমার স্ত্রী বিবি সাহেবা আমার সাদা শার্ট দেখে খুবই খুশি হয়, কারণ আমি তাকে ভালোবাসি। তার ভালোবাসার পর তার তো মন রাখা এটা আমার কর্তব্য হয়, তাই এটা তো হক। তাকে ভালোবাসি, তার সাথে প্রেম আছে, তার সাথে আমার প্রীত আছে, তাকে তো আমাকে খুশি রাখতে হবে। সে যে পোশাক, যে পাগড়ি, যে টুপি, যে জুব্বাতে খুশি হবে, সেই জুব্বাতে আমাকে পরতেই হবে, কারণ আমার মধ্যে তার মহব্বত আছে। তো প্রত্যেকটা মানুষ নিজের বিবির মহব্বতের জন্য অনেকগুলি কাজ করে। তো নিজের বিবির থেকে, নিজের মায়ের থেকে, সন্তানের থেকে যে মহব্বত পাওয়ার অধিকারী তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি আপনি আমি নবীকে মহব্বত করি, যদি আপনি আমি নবীকে ভালোবাসি, নবী যা পছন্দ করেছেন, নবী যা ভালোবেসেছেন, নিশ্চয় নবীর ভালো লাগা, নিশ্চয় নবীর ভালোবাসা, নিশ্চয় নবীর পছন্দ হওয়াটা আপনার আমার কাছে পছন্দ হবে, আপনার আমার কাছে ভালো লাগবে, আপনার আমার কাছে ভালো লাগার জিনিস হিসাবে স্বীকৃতি পাবে। যদি আপনার আমার খাবারের জায়গায় গিয়ে খেয়ে নিন। যারা এখনো খাননি তাদেরকে বলা হচ্ছে আপনারা যেখানে খাবার খাওয়ানো হচ্ছে সেখানে গিয়ে খেয়ে নিন। তো বলছিলাম যে নবীর পছন্দের বস্তু তাদের পছন্দ হবে যারা নবীর হবে। যারা কার হবে? নবীর হবে। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনো কাজ আরম্ভ করলো না, সেই কাজটা অসম্পূর্ণ থেকে গেল, সেই কাজটার মধ্যে আল্লাহর রহমত ও বরকত অবতীর্ণ হলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনো খাদ্য গ্রহণ না করলো, কোনো পানাহার পান না করলো, সেই খাদ্যের মধ্যে, সেই পানীয়র মধ্যে আল্লাহর রহমত ও বরকত থাকবে না। সেই খাদ্যটা, সেই বরকত, সেই আপনার পানি, আপনার বললেন তো আমিও খাই নাই, খাবার জন্য উনি বললেন তাহলে আমি গিয়ে খেয়ে আসি। হ্যাঁ, যারা খাননি এখনো তারা যেখানে খাবার খাওয়ানো হচ্ছে সেখানে গিয়ে খেয়ে নিন। যাই হোক,
গুরুত্বপূর্ণ বিষয় একটু ধ্যান দেন। বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে ব্যক্তি কোনো খাবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে গ্রহণ করলো না, সেই খাবারের মধ্যে আল্লাহর রহমত ও বরকত থাকবে না, সেই খাবারটা আল্লাহর রহমত ও বরকত থেকে বঞ্চিত থাকবে, আর সেই খাবারটা মানুষের সাথে সাথে শয়তানের অংশ হয়ে যাবে। তাহলে আপনি যদি ভাত খান, আপনাকে ভাত বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেতে হবে। আপনি যদি রুটি খান, তাহলে আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেতে হবে। আপনি যদি পানি পান করেন, আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করতে হবে। আপনি যদি ফল ফ্রুট খান, তাহলে আপনাকে ফল ফ্রুটে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে খেতে হবে। যদি আপনি আপনার ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহ না পড়েন, তাহলে আপনার ভাত খাওয়াটা আপনার জন্য রহমতপূর্ণ হবে না। সেই ভাতের মধ্যে শয়তানের টাকার আন্দাজ থাকবে, শয়তানের একটা অংশ থেকে যাবে, যেটা আপনার আমার শরীরের জন্য ক্ষতিকর হবে, যেটা আপনার আমার দেহের জন্য ক্ষতিকর হবে। ঠিক তেমনই প্রত্যেকটা খাবারেই যদি আপনি আমি বিসমিল্লাহ পড়ে না খাবার খাই, সেই খাবারটা শয়তানের একটা অংশ হয়ে দাঁড়ায়, আর সন্তানও সেই খাবারটা গ্রহণ করে থাকে। তার জন্য আপনার আমার শরীরের মধ্যে একটা বাজে ইফেক্ট পড়তে পারে, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বয়ান করতে করতে সামনে আরো বলেছেন, ও আমার উম্মত উম্মতি শুনে রেখে দাও, যে খাবারের মধ্যে, যে পানির মধ্যে, যে কাচের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হয়, সেই খাবারটা, সেই খাদ্যটা, সেই পানীয় পদার্থটা শয়তানের জন্য হারাম হয়ে যায়। তাহলে এবার বলুন মুসলমান, আপনার পাড়ায়, আপনার বাড়িতে, আপনার গ্রামে, আপনার মহল্লায় যদি হালুয়া তৈরি করা হয়, সেই হালুয়া তৈরি করার সময় আপনার বেটি, আপনার বউ, আপনার বৌমা, আপনার স্ত্রী বিসমিল্লাহির রহমানির রহিম বলে তৈরি করেছে, তার কারণ হালুয়াটা সাধারণ খাবার নয়, হালুয়া মদিনা ওয়ালা মুস্তাফার পছন্দের খাবার, হালুয়া মদিনা ওয়ালা মুস্তাফার ভালোবাসার খাবার। এই খাবারটা তৈরি করতে হলে বিসমিল্লাহ বলা ভোলা যাবে না। অতএব বিসমিল্লাহ বলে সে হালুয়া তৈরি করেছে, হালুয়া তৈরি হয়ে গিয়েছে। আপনার বাড়িতে যদি কেউ কোরআন তেলাওয়াত করা জানে, হালুয়াকে সামনে রেখেছে, কোরআন তেলাওয়াত করেছে, দোয়া করেছে, তারপরে আপনি হালুয়া খাবেন। যদি বাড়িতে কোরআন তেলাওয়াত করার মতো কেউ না থাকে, ইমাম সাহেবের কাছে গিয়েছেন বা মুয়াজ্জিনের কাছে গিয়েছেন, বলে হুজুর বাড়িতে একটু ফাতিহা দিন, ফাতিহার সামনে আপনি হালুয়া রেখেছেন, হালুয়াকে সামনে রেখে ইমাম সাহেব ফাতিহা পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, দোয়া করেছে। নবীর হাদিস, যেই খাবারের মধ্যে বিসমিল্লাহ পড়া থাকে, সেই খাবার শয়তানের জন্য হারাম হয়ে যায়। তাহলে বোঝা গেল, শয়তান যদিও পৃথক কোনো জাত হয়ে থাকে, এই মানুষের মধ্যে একটা শয়তান আছে যাদের জন্য এটা হারাম। বুঝাতে পারলাম না? হাত তালি দিয়ে এটা হারাম। আমরা ডাক্তার না, ওই আমরা বোম্বাইয়ের ডাক্তার না। বোম্বাইয়ের ডাক্তার ছিল না, বক্তব্য দিতে দিতে খুব হাত তালি দিত। মানুষ বলে, বাবার ডাক্তার সাহেবের কি জ্ঞান রে, প্রশ্ন করছে, প্রশ্নের সাথে সাথে উত্তর দিচ্ছে। আরে আমি কি কম ডাক্তার নাকি? আমাকে না জানিয়ে তো তিনটে প্রশ্ন করা হয়েছে, আমি উত্তর দিয়ে দিলাম। সম্মানিত হাজরিন, তাহলে আমি কি বুঝালাম? যেই খাবার, যেই খাদ্য দ্রব্যের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা থাকে, সেটা শয়তানের জন্য হারাম হয়। তো কপাল পোড়া মানুষও কিছু শয়তান আছে, তাদের জন্য এটা হারাম হবে। বাকি যারা মুমিন মুসলমান হবে, যারা নবীর আশিক হবে, তাদের জন্য হারাম নয়, বরং বরকতপূর্ণ, রহমতপূর্ণ, ফজিলতপূর্ণ। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন হতে হয়, যে দিনকে নির্দিষ্ট করে হালুয়া কেন তৈরি করেন? নবীর পছন্দের খাবার হালুয়া, আপনি তৈরি করুন, খান, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি দিনকে নির্দিষ্ট করে হালুয়া কেন তৈরি করেন? সেই দিনটা আবার অন্য কোনো দিন নয়, সেই দিনটা আবার শাবান মাসের 14 তারিখ বা 15 তারিখের দিন। সেই দিনটাকে নির্দিষ্ট করে কেন আপনারা হালুয়া করেন? আচ্ছা মুসলমান, আপনার বিবাহ হয়েছে বা আপনার ছেলের বিবাহ হয়েছে বা আপনার মেয়ের বিবাহ হয়েছে, হঠাৎ হয়েছে? হঠাৎ হয়েছে? হঠাৎ হয়েছে? হঠাৎ হয়নি। একটা বুঝার বিষয় আছে এখানে, বুঝবেন ভালো করে। হঠাৎ হয়নি,
সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার আগে পরিকল্পনা হয়েছে, দিন ধার্য হয়েছে, তারিখ হয়েছে, মাস নির্ধারিত হয়েছে, তারপরে সেই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে। তাহলে পৃথিবীর প্রত্যেকটা কাজ, বিবাহ হচ্ছে দিন ধার্য করে, আপনি কোন জায়গায় মিটিং যাবেন সেই মিটিংটাও দিন ধার্য করে, এই জায়গায় জালসা অনুষ্ঠিত হয়েছে এটাও দিন ধার্য করে, আপনার এই জায়গায় কোন একটা মসজিদ আছে সেই মসজিদে যদি মিলাদ হয় সেটাও আপনার দিন ধার্য করে, প্রত্যেকটা কাজ হয় দিন ধার্য করে। তো দিন ধার্য করার সূচনা কোথা থেকে আরম্ভ হয়েছে? আসুন কোরআন শরীফের মধ্যে আমরা আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন, শাহরুর রমাদান। হোয়াট ইজ দিস ইয়ার? যাই হোক, বলে ফেলেছে, আপনারা শুনছেন, ঠিক আছে। যারা শ্রোতা এখানে উপস্থিত আছেন প্রত্যেকে বলা হচ্ছে যারা খেতে বাকি আছেন তারা যে খেয়ে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনাদের জন্য নিয়ে আসা আছে। শুনেন, বসে শুনেন। মানুষ মাত্রই ভুল হয়, মানুষ জীবিত, মানুষ মাত্রই ভুল হতে পারে। আমি শেষ করে দিচ্ছি, আপনারা চুপ করুন, পরিবেশটা বজায় রাখুন, আমি শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনে বলছেন, ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর, আমি আল্লাহ পাক নিশ্চয় কোরআনকে কদরের রাত্রিতে অবতীর্ণ করছি। তাহলে কি বোঝা গেল? কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে নির্দিষ্ট একটা মাসে, কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে নির্দিষ্ট একটা রাতে, ঈদ উদযাপন হয় নির্দিষ্ট একটা দিনে, জুমার নামাজ কায়েম হয় নির্দিষ্ট একটা দিনে, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিষয় নির্দিষ্ট নির্ধারিত করা থাকে। সম্মানিত হাজিরিন, সেই নির্দিষ্ট নির্ধারিত করা এটা আল্লাহর বিধান, আল্লাহর তরিকা, আল্লাহর সুন্নাত। সেই দিকে লক্ষ্য করে আমরা দিন নির্ধারিত করি, দিন আপনার নির্দিষ্ট করে পালন করে থাকি। আর শবে বারাতের দিনের কোনো আপনার একান্ত ভাবে পৃথক ভাবে হাদিস আছে কিনা? তিরমিজি শরীফ সহ একাধিক হাদিস গ্রন্থের মধ্যে হাদিস বর্ণিত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার উম্মতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের মধ্যে এমন একটা রাত দান করেছেন, সেই রাতে যদি আমার উম্মতরা পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, বা তারা যা কিছু চাইবে আল্লাহ তাদেরকে তা দান করবেন। আর সেই রাত্রিতে যদি কেউ ইবাদত করে আর দিনের বেলাতে যদি কেউ রোজা রাখে, তাহলে সারা বছর রোজা রাখার আপনার সওয়াব পাবে। এরকম অনেকগুলি হাদিস আছে। সম্মানিত হাজিরিন, এছাড়াও দুররাতুন নাসিন সহ একাধিক হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তি একটা ছোট ছোট পাথরের মতো, ডিমের মতো পাথরের মধ্যে 400 বছর ধরে ইবাদত করেছিল। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম সেই ব্যক্তির সঙ্গে কথা বলার পরে তিনি বুঝতে পেরেছিলেন যে সেখানে 400 বছর ধরে ইবাদত করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করবেন, আমি দুঃখিত। বক্তা এসেছেন, আমাকে আগে অ্যালার্ট করা হয়নি। যিনি বক্তা, যিনি সভাপতি আছেন, তিনি আমাকে বলেন, তারপরেও আপনি কথা বলে যাচ্ছেন, আমার কথা বলার মধ্যে ডিস্টার্ব করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।